गुड मर्निंग वेलकम टू माई चैनल। आशा कরি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আজ হলো 20 তারিখ, তো মঙ্গলবার। আজকে হচ্ছে রথযাত্রা। তোমাদের রথযাত্রার শুভেচ্ছা রইল, তৃতীয় শুভেচ্ছা। তো আজকে দিনটা খুব ভালো করে কাটাবে। তো চলো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজকে এই ব্লগটা খুব ইন্টারেস্টিং চলেছে। তো কালকে গেছিলাম ভ্লগ লাইভ করতে, তো করতে পারিনি। তো সকাল সকাল ঘুমতে ঘুরতে জামাকাপড় ভিজিয়ে দিয়েছি। ওরা জামাকাপড় কাচবো আর এই যে ভ্লগ লাইভ করতে যাবো, এই যে কালকে করানি। তো চলো যাই দেখি কাকিটা আছে নাকি, দেখা যাক। পার্লারে যাবো, কী হয় দেখা যাক। তো চলো নিয়েছি টাকা, তো চলো যাওয়া যাক। গ্রুপ লাইভ করতে যেহেতু আমাকে বেরোতে হবে, তাই জন্য সকাল সকাল এসেছি। যেহেতু আমাদের বেলা 11-12টার দিকে তো বেরোতে হবে, তাই জন্য গ্রুপ লাইভ করতে চলে এসে আমার সাথে আমার যা এসছে, তো বসে আছে আমার জন্য। তো উনি একটু ঘরে গেছে, তো আসতে বললো, তাই জন্য আমরা তো এখানে দেখো আলমারি খুলে দাঁড়িয়ে পড়েছি কী কী নেবো। আর এই যে এখানে বেশিরভাগ হলুদ শাড়িগুলো দেখছি, ওগুলো বিয়েতেই পাওয়া। তো কী নেবো বুঝতে পারছি না, তো তোমাদের একটু শাড়ি কালেকশনগুলো দেখাচ্ছিলাম। আর এখানটা দেখো যে লেন্স করে দৌড়াদৌড়ি করছে। আমি ওকে বলছি যে মুখ ধুস না, এখন সবই লেন্সটা বলছে কেঁদে আকুর হয়ে গেছে, তাই মুখটা ধুতে গেছে যেহেতু। আর লেন্সটা দেখো কি সুন্দর লাগছে, ওর চোখটা মানে ভালো লাগছে, কিন্তু ওর চোখের ব্লুটা বেশি মানে। স্নান করে চলে এসেছি আর ব্লুটা ব্ল্যাক করা হয়ে গেছে। কত শুরু করে ভালো ব্ল্যাক করে তারার উপর করেছে। তো বাড়ি চলে এসেছি, ঘরের কী অবস্থা তারাও তোমাদের। আমার কাপড় ছোটো এগুলো সব গোছানো, তো চলো গুছিয়ে। তো এখানে দেখো গোছানো সব শুরু করে দিয়েছি। তো এই হলুদ শাড়িটা নিলাম কালকে পরার জন্য। কী জন্য তোমাদের অবশ্যই জানাবো, কালকে দেখলেই বুঝতে হবে কী জন্য পরেছিলাম। আর এখানে নাইটি ফাইটি নিচ্ছি, তোমার দাদাভাইয়ের জামা সব দেখলে ছড়ানো গোছানো কটা রয়েছে, আর বাকি সব ছড়ানো। তো সব গুছিয়ে নিচ্ছি, দেখাই চলে কতটা আমার গোছানো হয়েছে। তো এখানে স্নান করে আমি সিঁদুর পরে নিয়েছি, হালকা চুলটা ভিজে তাই না ছেড়ে দিয়েছি। আর এখানে দেখো এই যে জামা কাপড় তাল হয়ে রয়েছে, এগুলো সব ব্যাগে ভরবো যেহেতু কদিন থাকবো। তো চলো গুছিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ অনেক কিছুই গোছানো হয়ে গেছে এই সেটটা। তো এই সেটটাও গোছাতে হবে। এই ট্রলি ব্যাগটা দিদির, এটা প্রচুর জামা কাপড় ধরে, তো এই জন্য এটাই নিয়ে এসেছি। তো সেরকম কিছু নিয়ে আমার শাড়ি ফাড়ি নিয়ে এসেছি। আর এখানে দেখো ট্রলি ব্যাগ প্যাকিং হয়ে গেছে, তোমাদের সাথে গল্প করতে করতে আমার প্যাকিং কোথায় যাবো তোমরা বুঝতেই পারবে পুরো লাস্ট পর্যন্ত দেখলে, স্কিপ না করলে। তো দেখো আমার যাও রেডি, মানে ও সেজে নিয়েছে, আমিও সেজে নিয়েছি। আমার কেমন লাগছে আর ওকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের দাদাভাই এই যে স্টেশনে চলে এসেছে। আর তোমাদের দাদাভাইটা ইন্টারভিউয়ের জন্য কাজে গেছে, তো আমাদের সাথে যেতে পারছে না, ও পরে যাবে, আমরা আগে চলে যাচ্ছি। তো ইন্টারভিউর ওখানে অফিসেই আছেন, তো আমি আর আমার দেওর আর যা চলে যাচ্ছি। তো ওদের মানে মগরাহাটে নেমে গেছি, ওর মেজদির বাড়িতে যাচ্ছি। তো আসলে মেজদির বাড়িতে না, মেজদির বাড়িতে এমনি যাচ্ছি, মেজদিকে নিয়ে যাব ওর বাপের বাড়িতে। তো বাপের বাড়িতে কী করতে যাবো তোমরা ব্লগগুলো কন্টিনিউ দেখলে বুঝতে পারবে যে কেন যাচ্ছি। আর এখানে দেখো মানে পুকুরটা খুব সুন্দর। তো যেহেতু ওর সাথে আমাদের স্টেশনে মিট করে নিয়েছি, তো কাছ থেকে যেহেতু এসছে, তো একটু মুখে চোখে জল দিচ্ছে, যেহেতু জল দিতে পারিনি। আর ও ইন্টারভিউ দিতে গেছিলো, তো ইন্টারভিউ দেওয়া হয়ে গেছে। তো আমাদের সাথে মিট করেছে মগরাহাটে। আমরা ওর জন্য আমরা অনেকক্ষণ নেমে গেছিলাম, তো ওর জন্য ওয়েট করছিলাম। তো এলো, তারপর বেরলাম দিয়ে এখানে একটু সোডা জল খেলাম। এখানে দেখো ওদের মেজদি বাড়িতে যাওয়ার সময় সিমুই কারখানায় দেখছি সিমুইগুলো শোকাতে দিয়েছে। আমি ফার্স্ট টাইম দেখলাম, কোনোদিন দেখিনি। আর ওরা দেখো আগে যাচ্ছে, আর ওই বাড়িতে যাচ্ছি। তো কোল্ড ড্রিঙ্কস নিয়ে, গরমে কোল্ড ড্রিঙ্কসটা ভালো, মিষ্টি নেওয়া হয়নি, কোল্ড ড্রিঙ্কসই নিয়েছি। তো এই দেখো ওরা যাচ্ছে দুই ভাই মিলে, আর আমরা পিছনে যাচ্ছি। আর ও আমাকে বলতে যাচ্ছে যে নতুন জায়গা, তো তাই না একটু দেখাচ্ছে যেখানে সিমুই কারখানা এই হ্যাঁ তাই বলছে। তো এখানে দেখো মেজদির বাড়িতে চলে এসেছি। তো এটা মেজদি আর এই ওদের বাড়ি। তো এখানটায়
তো আমাদের জন্য রান্নাবান্না করে রয়েছে। তো আমরা অনেক বেলা করে গেছি, যেহেতু তোমার দাদাভাইয়ের জন্য ওয়েট করছিলাম। তো এবার খাওয়া দাওয়া করে যে শুয়ে রয়েছে বারান্দায়, এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ওই জন্য শুয়ে রয়েছে। আর বোন এখানটায় মেজদির মেয়ে আমাকে ঘুরতে নিয়ে গেছিলো। তো এখানে নাকি রং খেলে মেলা হয়, রঙের সময় মানে দোলের সময় অনেক বড় মেলা হয়, তো দেখাতে গেছিলো। তো চারিদিকটা ঘুরে ঘুরে দেখা, যেহেতু আমি এখানে নতুন, তো মেজদির মেয়ের সাথে ঘুরতে গেছিলাম এখানটায়। তো গাইস আমরা এখন তো মেজদির বাড়িতে এসে ঘুরতে যাচ্ছি। এখানে কুয়া হবে নাকি? মেজদির বাড়িতে এসে ঘুরতে যাচ্ছি। মেজদির মেয়ে নিয়ে যাচ্ছে, কোথায় কোথায় নিয়ে যাচ্ছে জানি না। তো স্কুল মাঠ যাচ্ছে, আবার রাতে ওই বাড়িতে যাওয়া হবে, তারপর যাচ্ছি। ইয়েস, আমাদের বললাম না আজকে রথযাত্রা। তো দেখো ঘুরতে ঘুরতে একটা রথ দেখা হয়ে গেল, বাচ্চাগুলো রথ নিয়ে বেরিয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে, আর একটা প্রসাদের থালাও নিয়ে বেরিয়েছে। তো এখানটা দেখো আমি রেডি হওয়া শুরু করছি, রিলস ফিলস বানালাম, দিয়ে বেরিয়ে পড়লাম ওই বাড়ি যাওয়ার জন্য, মানে আমার যার বাপের বাড়ি। তো এখানে দেখো মেজদি বদ্দি সবাই এই গাড়িতে উঠে গেছি, তো আমরা যাচ্ছি। আর এখানটাও খুব সুন্দর জায়গাটা, গ্রাম টাইপের, খুবই ভালো, মানে গ্রামই বলতে গেলে, তাও অতটা গ্রাম না। তো দেখো দোকানপাট ভর্তি, যেহেতু রথের যাত্রা জমজমাট দোকানপাট। তো এখানে রথও তোমাদেরকে দেখাবো। এই যে রথ দেখতে পাচ্ছ, এটা এখানে নামকর রথ। তো এখানে আসার কথা ছিল, তো লেট হয়ে গেছে যেহেতু আসতে পারিনি। তো এখানে প্রচুর মেলা বসেছে, তো এখানে লোক দেখছো ভিড়, সব মেলাতে মানে রথযাত্রায় বেরিয়েছে, তো সব এবার মেলা ফেলা ঘুরছে। তো এই জন্য দোকানগুলো খুব ভিড়, দেখতেই পাচ্ছ। এই অটো করে যাচ্ছি, এবার যাবো ওর বাপের বাড়ি। তো দেখো বাপের বাড়িতে চলে এসেছি। তো এখানে এসে যে মানে এটা বৌদির ঘর, মানে দাদার বউয়ের ঘর। তো এখানে একটু 3খানা আয়না, তো আমি একটু ভিডিও করছিলাম, এসে চেঞ্জ করার পর একটু ভিডিও করছিলাম। তারপর এখানে দেখছো প্যান্ডেলটা, এই প্যান্ডেলে মানে অনুষ্ঠান আছে, কি অনুষ্ঠান তোমরা কালকেই বুঝতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ যে সবাই মিলে গল্প করছে, এটা বড়দি আর এটা মামনি। কালকে তোমাদের বলবো কেন এই বাড়িতে এসেছি, কি অনুষ্ঠান আছে, কিসের জন্য, তো তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে। তো নেক্সট ব্লগটা অবশ্যই দেখবে, তার জন্য সাবস্ক্রাইব করতে হবে, ফলো করতে হবে। তো চলো টাটা। তো এইখানে ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। নেক্সট ব্লগে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।